হ্যালো, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝতেই পেরেছেন ভিডিওটি আইসিডিএস এর নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। তো চলুন শুরু করা যাক। কিছুদিন আগেই কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়ন দপ্তরের মন্ত্রীর টিম ওয়েস্টবেঙ্গলে ভিজিটে এসেছিলেন। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই টিমের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক মহলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের থেকে এই আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারদের শূন্যপদ এবং নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য কিন্তু প্রকাশে আসে। তো চলুন আজকে সেই খবরটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সময় নষ্ট না করে চলুন আমরা দেখে নিই। তো এই পেপার কাটিংটা আপনারা দেখতে পারেন, এটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব বলেই রেখেছি। এইখানে দেখুন, দুদিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বাধীন প্রায় 50 জনের প্রতিনিধি দল। ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং কেন্দ্রীয় সচিব অনিল মালিক। ইএম বাইপাসের ধারের একটি 5তলা হোটেলে এই পর্যালোচনা বৈঠকে উঠে আসে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের নানা ইস্যু। আলোচিত হয় আইসিডিএস প্রকল্পের হাল হাকিকত নিয়েও, এবং সেখানে রাজ্যের তরফে জানানো হয় আইসিডিএস কর্মী ও হেল্পারদের মাইনে বাড়ানোর বিষয়টি। এবার এটা আমাদের দরকার নেই, আবার আমরা এখানটা দেখে নিই। এই যে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 38,000, যার মধ্যে 15,000 কর্মী আর 23,000 হেল্পার। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে শূন্যপদ অলরেডি প্রায় প্রকাশ করে গেছে, যেটা হচ্ছে 38,000 টোটাল ওয়ার্কার ও হেল্পার মিলিয়ে। তার মধ্যে 15,000 কর্মী মানে ওয়ার্কার আইসিডিএস, আর আইসিডিএস হেল্পার হচ্ছে 23,000। আর একটু আমরা দেখে নেব এখানে যোগ্যতা কিন্তু কত দূর চেয়েছে সেটাও দিয়েছে। বর্তমান নিয়মে ওয়ার্কার ও হেল্পার উভয়ের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাশ করা দরকার। তাহলে আগে যেটা আরও কম যোগ্যতা হলেই হতো, এখন কিন্তু দুজনের ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাশটা বাধ্যতামূলক। ওনারা আরও জানিয়েছেন কলকাতার জন্য অনেক আগেই এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, কিন্তু তা বন্ধ করা হয়েছিল ওবিসি জটিলতার জন্য। তবে এবার 100 পয়েন্ট রোস্টার হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া আবার চালু হয়ে যাবে বলে প্রশাসনিক মহলের মত। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম পেপার কাটিংটা, যেখানে কিন্তু আইসিডিএস এর টোটাল শূন্যপদ কত দূর আছে এবং সেখানে যে মিনিমাম যোগ্যতাটা কতটা বাধ্যতামূলক সেটাও কিন্তু দেওয়া আছে। তো আশা করি যারা নতুন ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে কিন্তু আবার নতুন যদি আইসিডিএস এর রিক্রুটমেন্ট কোনো নোটিশ বেরোয় তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি আবার আপলোড করব। আরও যদি কোনো কোয়ারিজ থাকে এই সম্পর্কে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, আর এটা ছোট্ট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।